Náutico sobre de acero y miel. Te fuiste cerrando para mover. Siempre estoy. হেডফোন কি আমাদের কানের শ্রবণ শক্তিতে কোনো ক্ষতি করে? কথা বলছি আমি ডাক্তার মাহফুজ আহমেদ রনক, নাক কান গলা বিশেষজ্ঞ সার্জন। এখনকার যুগে হেডফোন বা ইয়ারফোন ব্যবহার ছাড়া আমরা আসলে চিন্তাই করতে পারি না। শুধু গান শোনা নয়, আমরা বিভিন্ন জরুরি কাজে আমরা আসলে হেডফোন ব্যবহার করতে বাধ্য হচ্ছি। ঠিক সেজন্য হেডফোনের নিরাপদ ব্যবহার মাত্রাটা জানা আমাদের খুবই জরুরি। আমাদের কানের একদম ভিতরের অংশে হেয়ার সেল নামক কিছু জিনিস থাকে, যার কাজ হচ্ছে বাইরের শব্দটাকে কনভার্ট করে ইলেকট্রিক্যাল ইম্পালস হিসেবে একদম আমাদের ব্রেইনে পাঠায়। তো আমরা যদি লাউড সাউন্ড ইউজ করি, অতিরিক্ত শব্দ যদি, তো কোনো কারণে যদি এই হেয়ার সেলগুলো ড্যামেজ হয় বা ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আমরা কম শুনি। ঠিক এই ব্যাপারে আমাদের হেডফোন বা ইয়ারফোন ব্যবহারের ক্ষেত্রে কনসাস হওয়া দরকার। হেডফোনের নিরাপদ ব্যবহার মাত্রা বোঝানোর জন্য আমরা একটা সূত্র ব্যবহার করি, সেটা হচ্ছে 60/60। প্রথম 60 হচ্ছে আমরা কখনোই হেডফোনের ভলিউম 60% উপরে বাড়াবো না। দ্বিতীয় 60 হচ্ছে আমরা কখনোই একটানা 60 মিনিট বা 60 মিনিটের বেশি হেডফোন ইউজ করব না। যদি বেশি সময় ইউজ করতে হয়, অবশ্যই 60 মিনিট ইউজ করার পরে আমরা গ্যাপ দিব। সেই গ্যাপ দেওয়ার পরে আবার হয়তো আমরা ইউজ করতে পারি। আপনাদের মনে রাখার জন্য আবার রিপিট করছি, 60/60। ইয়ারফোন ইউজ করার ক্ষেত্রে আমরা আরো কিছু সতর্কতামূলক উপদেশ দিই, যেমন ইয়ারফোনের ইয়ারবাডগুলো মাঝে মাঝে আমাদের ক্লিন করা উচিত, অন্যথায় এখান থেকে ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ইনফেকশন ছড়াতে পারে। তাছাড়া আরেকটা জিনিস হচ্ছে, ইয়ারফোন কখনো শেয়ার করা উচিত নয়, অর্থাৎ অন্যজনের ইয়ারফোন আমাদের নিজেদের ইউজ করা উচিত নয়, তাতে করে অন্যজনের কানের ইনফেকশন আমাদের কানে ছড়াতে পারে। আশা করি ইনফরমেশনগুলো আপনাদের কাজে লাগবে। ভালো থাকবেন।